দুবাইয়ের মানুষের টাকার বড় অহংকার ছিল। আল্লাহ একটু বন্যাতে বুঝাইছে। এখন তারা খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, কষ্টে দিন কাটতেছে। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী আছে, হাজার হাজার টাকা লস হইতেছে। কথা বলেন না কেন? মরুভূমিতে বন্যা দেয় কে? আর বন্যার দেশে বন্যা না, এখন আছে তীব্র গরম। তীব্র গরম, বৃষ্টি হয় না। ফাঁকা জায়গায় আজকে কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও। তাহলে আমরা চাচ্ছি বৃষ্টি, আর ওদের বন্যা হয়ে গেছে। তাহলে ভাইরা আমার একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই যে প্রচন্ড গরম, এই গরম থেকে বাঁচানোর মালিক কে? বন্যা থেকে বাঁচানোর মালিক কে? আসমান জমিনের সকল বড় বড় মুসিবত থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? সেই রবের গোলামি করলে, সেই রবের কাছে চাইলে তিনি আপনাকে আমাকে সকল মুসিবত থেকে রক্ষা করার একমাত্র মালিক। কথা বলেন ঠিক কি? করবো তো তার গোলামি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আমার ভাইরা, পুরো পৃথিবীর একটু দুই একটা তথ্য আপনাদেরকে দেই, মন জান খারাপ কইরেন না। মাঝে মাঝে এগুলো বলার দরকার আছে না নাই? একবারে ঝিমানো আর ঘুমানো ওয়াজ করলে হবে না। কি যেন বলছিলাম, বলে গেছেন বুঝি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। জাহান্নামের একটা নিঃশ্বাস, তার গরম যে অবস্থা, আপনার আমার বাঁচা বড় কঠিন হয়ে যাচ্ছে। কিসের এসি, কিসের ফ্যান, কোনো কিছু কাজ করতেছে না। তারপরে পুরো শরীরটা ঘেমে চলে যাচ্ছে, খানকান হয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, অস্থিরতা বিরাজ করতেছে, ভাল লাগতেছে না। এখন কোনো কিছু ভাল লাগতেছে না। এজন্য বাজান গো আমার, যদি আপনি আমি এই তীব্র গরম থেকে, এই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে চান, একমাত্র আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে মাঝে মাঝে দুই একজন বসা করতেছেন গরমের কারণেই, তো করুক, সমস্যা নাই। তারপরে শুধু এতটুকু বলবো, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। কথা কয় নাকি? কারণ আপনার নির্ধারিত সময় এখনো 12টা বাজে না, ওয়াদা দিছেন। কথা কয় নাকি? নিজের ওয়াদা ঠিক রাখা দরকার নাই? কথা আর বাড়াবো না, সামনের দিকে যাই বাজান গো আমার। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ যদি, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা ছটফট করবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে যখন রাখা হবে, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দিকে অঝরে কান্না করেন আর দেখে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। যারা রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাবে, হালাল হারাম বুঝে জমিনে চলবে। যারা নেক আমল করে আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়া রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে, নেক আমল করে খাঁটি মুত্তাকি, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।